হ্যালো, আমি রিকু। পাইথন প্রোগ্রামিং প্লেলিস্টের 15 নম্বর পার্টে তোমাদের স্বাগত। এই পার্টে থাকবে ওয়াইল লুপের কিছু প্র্যাকটিস প্রোগ্রাম। তা আগের ভিডিও আমরা দেখেছিলাম আইটারেটিভ স্টেটমেন্টস এর মধ্যে ওয়াইল লুপ কি জিনিস এবং ওয়াইল লুপ কিরকম করে কাজ করে সেটাও ড্রাই রান দিয়ে। ঠিক আছে? তা সেই ভিডিওয়ে বলেছিলাম যে কিছু কিছু প্রোগ্রাম আমরা ওয়াইল লুপে আরো করে দেখবো। যেমন এখানে কিছু কিছু প্রোগ্রাম আছে, দেখো। ফর লুপে আমি প্যাটার্ন প্রোগ্রামিং দেখিয়েছিলাম। এবার প্যাটার্ন প্রোগ্রামিং এই যে এই জিনিসটাই দেখিয়েছিলাম, ট্রায়াঙ্গেলটা। এই ট্রায়াঙ্গেলটা আমি ওয়াইল লুপের দ্বারা কি করে করবো? এমন তো না যে শুধু ফর লুপেই করা যায়, কারণ যখন একটা জিনিস ফর লুপে করা যাবে, আর কোনো একটা অন্য আইটারেটিভ স্টেটমেন্ট দিয়েও করা যাবে, যেমন ওয়াইল লুপ দিয়েও করা যাবে। ঠিক আছে? এটা দেখবো। দেখবো একটা ডিজিটকে কি করে রিভার্স করে। ঠিক আছে? ডিজিট রিভার্সাল স্ট্রিং দিয়ে খুব ভালোভাবেই হওয়া মানে করা যায় এখানে, পাইথন দিয়ে খুবই সোজা। কিন্তু অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওটা তোমাকে মডিউল ইনস্টল করতে হবে, মডিউল দিয়ে তোমাকে করতে হবে। ঠিক আছে? তা ওখানে তোমাকে যদি তুমি ইজি ভাবে করতে চাও তাহলে তোমাকে ওখানে সেই ক্ষেত্রে প্রোগ্রাম লিখতে হবে। এবার সেই প্রোগ্রামটাই এখানে করব। এমনিতেও আমরা যখন স্ট্রিং বা লিস্ট শিখবো তখন আমরা ওটাকে রিভার্স করতেই পারি, কিন্তু তাও এটাকে আমরা ওয়াইল লুপ দিয়ে শিখবো। তারপরে দেখবো প্যালিন্ড্রোম নাম্বার কাকে বলে এবং কি করে করে সেটা। তারপরে এরকম একটা প্রোগ্রাম হয়, যেমন ধরে নাও নাম্বার আছে 153। এবার 153 কত ডিজিটের নাম্বার? 1 2 3। আগের ভিডিও আমি দেখেছিলাম যে কি করে ডিজিট কাউন্টিং করে। তাহলে এবার 3 যদি হয় তাহলে 1 কিউব প্লাস 5 কিউব প্লাস 3 কিউব করলে সেইগুলো কি কি আসে? 1 প্লাস 125 প্লাস 27। এটাকে প্লাস করলে দেখো আবার ওই সেম নাম্বারটাই চলে আসে। তাহলে এইটা একটা প্রোগ্রাম হয়, এটা করবো। এটাকে মানে যতটা আমার মনে হয় এটাকে অটোমরফিক নাম্বার না কিছু একটা বলে। তারপরে করবো পারফেক্ট নাম্বার, যেমন সিক্স। সিক্স একটা পারফেক্ট নাম্বার, যেমন 1 প্লাস 2 প্লাস 3। সিক্স এর কি কি পারফেক্ট ডিভাইজার আছে সিক্স ছাড়া? সিক্স ছাড়া ওয়ান দিয়ে পুরোপুরি ডিভিজিবল যায়, টু দিয়ে ডিভিজিবল যায়, তিন দিয়ে ডিভিজিবল যায়, কিন্তু চার পাঁচ দিয়ে ডিভিজিবল যায় না। ছয় দিয়ে যায়, কিন্তু ছয়টাকে এক্সেপ্ট বলেছি, তাই এক্সেপ্ট কি কি দিয়ে যায় এগুলো। এগুলোকে প্লাস করলে দেখো ওই নাম্বারটাই আসে, সিক্স। ঠিক আছে? তাহলে এই প্রোগ্রামগুলো করে দেখি। প্রথম প্রোগ্রাম হচ্ছে এই প্যাটার্নটা। এবার এই প্যাটার্নটা করতে গেলে আমি তোমাদেরকে বলেছিলাম যে যে প্যাটার্ন প্রোগ্রাম করতে গেলে তোমাদের আগে ড্রয়িং করতে হয়। তাহলে এটা আর আর্ট ড্রয়িং করছি না, এটা তুমি জানো যে প্রথমবার কি হবে, ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি, তারপরে ফোর। ঠিক আছে? তাহলে এই 1 2 3 4 এটা করতে গেলে আমাকে কি করতে হবে? ওয়াইল লুপের আমি যে বেস ফরম্যাটটা সেটা আমি লিখে নিই একবার এখানে। যে প্রথমে লাগে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে? তারপরে লাগে হচ্ছে ওয়াইল, ব্র্যাকেটের ভেতরে কন্ডিশন। কন্ডিশনটা যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে? তারপর একটা ইস টু। ইস টু দাবিয়ে নিচের লাইনে এখানে আমি কি করব, যে কোনো ওয়ার্কিং কাজ করব, যে কোনো কাজ। এবার এরপরে থাকে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ঠিক আছে? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়ে গেল। এবার তারপরে এইটা চলতে থাকে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ওয়াইল লুপের বেস ফরম্যাট। এবার এই ওয়াইল লুপের বেস ফরম্যাট দিয়ে আমি এই প্যাটার্নটা কিভাবে প্রিন্ট করব? দেখো, প্রথমে ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি, তারপরে ফোর। এটা তো সোজা। তাহলে আমি কি করব, আমি আই ইকুয়ালস টু ওয়ান নেবো। ঠিক আছে? আমি ওয়াইল নেব, যে যতক্ষণ আমার আই লেস দেন ইকুয়ালস টু ফোর না হয়, মানে চার যতক্ষণ হবে ততক্ষণ চলতে থাকবে। ঠিক আছে? মানে চার যতক্ষণ হবে না ততক্ষণ চলতে থাকবে। ঠিক আছে? এবার যখন আমি প্রিন্ট করব, আইতে কি আসছে? আইতে ওয়ান আসছে। তাহলে আমি স্ট্রিং এর যে কাজটা করেছিলাম, যে আমি স্ট্রিং এর সাথে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করতে পারি, সেটা করে নিই। তাহলে স্ট্রিং কি আছে? স্টার। স্টার মাল্টিপ্লাই বাই কত করবো? আই। আই মানে কত আছে এখন? ফার্স্টে আছে ওয়ান। তারপরে আই প্লাস প্লাস হয়ে বাড়বে, বেড়ে টু হবে, থ্রি, ফোর, এরকম করে বাড়বে। তাহলে আমাকে যে আইটা বাড়ছে সেটাও আমাকে কিন্তু এখানে করতে হবে, আই প্লাস ইকুয়ালস টু ওয়ান, বিকজ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর আছে। এখানে কোনো প্রিন্ট বা ব্যাকস্ল্যাশ দিতে হবে না, বিকজ প্রিন্ট কি করছে, প্রিন্ট এক লাইনে প্রিন্ট করে নিচে নামিয়ে দিচ্ছে। মানে ও আবার যখন লুপ চেঞ্জ হচ্ছে বা ইটারেশন চেঞ্জ হচ্ছে তখন ও আবার নিচের লাইনে চলে যাচ্ছে। তাহলে এটা যদি আমি এবার রান করি, দেখো ওয়াইল লুপে আমরা একটা ওই প্যাটার্নটাই প্রিন্ট করলাম, সেম জিনিস। বারবার বলছি, কনসেপ্ট যদি বোঝো ভালো করে তাহলে কিন্তু তোমার এই স্টার প্যাটার্ন বা প্যাটার্ন প্রোগ্রামিং করতে কিন্তু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? এটা বুঝলে? আচ্ছা। এবার আছে রিভার্স দ্য ডিজিট। একটা ডিজিট ইনপুট করতে হবে, সেই ডিজিটটাকে আমাকে কি করতে হবে? রিভার্স মানে উল্টো করতে হবে। তো এটা এক্সাম্পল নিয়ে নিই, ধরে নাও 3 4 6 7। ঠিক আছে? এবার এটা যখন আমি রিভার্স করব তখন এটা উল্টো গিয়ে কি হবে? 7 6
4 3 এরকম হয়ে যাবে, উল্টে যাবে। এবার আমি আগে প্রোগ্রামটা লিখবো, তারপরে তোমাকে আমি ড্রাই রান করে এটা বোঝাবো। প্রথমে আমি ইন্ট ইনপুট নিলাম আমি, ঠিক আছে। ইন্ট ইনপুট নেওয়ার পর এটাকে আমি এন্টার দা নাম্বার নেব, এন্টার দা নাম্বার। এটা নেওয়ার পর এবার এখানে আমি কি করব, প্রোগ্রামটা লিখবো। এবার প্রোগ্রামটা কিরকম হবে, প্রোগ্রামটা হবে যে ডি, ডি বলে একটা ভেরিয়েবল নেবো, ডি প্রথমে 0, তারপরে ওয়াইল এন, মানে নাম্বারটা যদি গ্রেটার দেন 0 হয়, মানে 0 থেকে বড় হয়, তাহলে এটা চলবে। ডি উইল বি ইকুয়ালস টু ডি মাল্টিপ্লাইড বাই 10 প্লাস, তার আগে রিমাইন্ডার বার করতে হবে আমার, রিমাইন্ডার উইল বি ইকুয়ালস টু এন মড অফ 10, কারণ মড দিয়ে রিমাইন্ডার বেরোয়, আর বসলো 10 প্লাস আর হলো, আর এন আবার ভাগ হয়ে যাবে, এন ডাবল ডিভাইডেড বাই 10 হয়ে যাবে। এবার আমি যদি প্রিন্ট করি যে ডি, তাহলে আমি দেখি কি আছে একবার, এখানে রান করে একবার দেখে নিই। এন্টার দ্য নাম্বার, ওই নাম্বারটাই দিই, 3 4, কি আছে 6 7, তাহলে আসার কথা আমার কাছে 7 6 4 3, আমার তাই এসছে 7 6 4 3। এবার এই জিনিসটা ভালো করে বুঝতে গেলে তোমাকে একটুখানি ড্রাই রান করে কিন্তু বুঝতে হবে। তা ড্রাই রানটা কি করে করবে দেখে নাও। প্রথম এন কি আছে, এন আছে 3 4 6 7, আমি ধরে নিলাম এন। এবার প্রথম যখন এন এটা আছে, তাহলে এন কি, আচ্ছা ডি ও প্রথমে 0 আছে, ধরে নিলাম ডি 0। এবারে এন কি গ্রেটার দেন 0, মানে এনটা কি তোমার 0 থেকে বড়? হ্যাঁ, এন তো 0 থেকে বড়, এন তো আছে 3 4 6 7, তাহলে আমি এখানে লিখলাম সিম্পলি ট্রু, লিখলাম। রিমাইন্ডার কি বেরোবে, রিমাইন্ডার উইল বি ইকুয়ালস টু এন মড অফ 10। বলেছিলাম যে 3 4 6 7 যে কোনো জিনিসকে তুমি যদি 10 দিয়ে ভাগ করো, তাহলে তার লাস্টের ডিজিটটা আসে, তাহলে লাস্টের ডিজিটটা কি 7, এই নাম্বারে 7টা আসলো, রিমাইন্ডারে 7 আসলো, ঠিক আছে। এই সরি, রিমাইন্ডারে 7 আসলো, হ্যাঁ। আমি ডিটাকে একটা কাজ করি, ডিটাকে আমি উপরে নিয়ে নিই, যে ডি আছে জন্য 0। এবার আমি এর পরের লাইনে ডি এর কাজটা করব, তাহলে ডি উইল বি ইকুয়ালস টু কি আছে দেখো, ডি ইন্টু 10, ডি আগে কি ছিল 0, তাহলে 0 মাল্টিপ্লাইড বাই 10, ঠিক আছে, প্লাস তোমার আর, প্লাস আর মানে কত, আর কত আছে 7, তাই তো। তার মানে এইটা সমান সমান কি হলো, 0 × 10 কত 0, 0 প্লাস 7 কত 7, তাহলে এখন ডি হলো তোমার 7, ঠিক আছে। এবারে এন ইকুয়ালস টু এন ডাবল ডিভাইডেড বাই 10 মানে কত, মানে তোমার 3 4 6 7 ডাবল ডিভাইডেড বাই 10, ডাবল ডিভাইডে কি আছে ইন্টিজার পার্ট, 10 দিয়ে ভাগ করলে তার কোশেন্ট কি আসে, কোশেন্ট আছে হচ্ছে 3 4 6, এটা আসলো। তাহলে এখন এন কি হয়ে গেল, এন হয়ে গেল 3 4 6। এটা একটা ইটারেশন কমপ্লিট হলো, দেখো তারপর আর কিন্তু কিছু নেই। এটাই যখন উপরের লাইনে যাবে তখন এন কি থাকবে 3 4 6, ঠিক আছে। আবার এটা বলবে ট্রু, হ্যাঁ এটা গ্রেটার দেন 0, ঠিক আছে। 3 4 6 কিন্তু গ্রেটার দেন 0। এবার রিমাইন্ডার কি বেরোবে, রিমাইন্ডার বেরোবে তোমার 3 4 6 ডিভাইডেড বাই মড অফ 10, মড অফ 10 করলে কত আসবে, রিমাইন্ডার 6। দেন ডি উইল বি ইকুয়ালস টু, ডি আগে কত ছিল দেখো, ডি আগে কিন্তু 7 ছিল, তাহলে 7 মাল্টিপ্লাইড বাই 10 প্লাস তোমার আর মানে 6, আর 6 আছে এখানে, ঠিক আছে। তাহলে এটা কি কত হচ্ছে, এটা হচ্ছে 70 প্লাস 6 কত হয় 76, বসিয়ে দিলাম 76। এন ইকুয়ালস টু কি হবে 3 4 6, 3 4 6 ডাবল ডিভাইডেড বাই 10, 10 দিয়ে ভাগ করবো আমি ওটাকে, তাহলে 10 দিয়ে ভাগ করার পর আমার কোশ্চেন কি আসে 3 4, তাহলে আমি 3 4 লিখবো। তাহলে নেক্সট ইটারেশনে এন কি আসবে, এন আসবে 3 4, ঠিক আছে। এটাও কিন্তু ট্রু, ঠিক আছে। দেন 2 লিখে দিয়েছি, টি আর ইউই হবে, ট্রু। আচ্ছা এবারে আর রিমাইন্ডার কি বেরোবে 3 4 এর, মানে 10 দিয়ে যদি আমি মড করি তাহলে আমার রিমাইন্ডার কি আসবে 4 আসলো। ডি উইল বি ইকুয়ালস টু, আগে ডি কি আছে 76, লিখে এলাম 76 মাল্টিপ্লাইড বাই 10 প্লাস তোমার আর কি আছে 4, 4 লিখলাম। তাহলে এটা কি কত হয় 76 মাল্টিপ্লাইড বাই 10 কত 760, মানে 760 প্লাস 4 কত হয় 764, 764 লিখলাম। এন উইল বি ইকুয়ালস টু কি আছে 3 4 ডাবল ডিভাইডেড বাই কত 10, তাহলে কোশেন্ট কত আসে, কোশেন্ট আসে শুধু 3, হয়ে গেল। নিচে গেলাম, মড অফ এই সরি এন ইকুয়ালস টু নেক্সট ইটারেশন কি আসবে 3। এবার 3 কে আমি 3 তো গ্রেটার দেন 0, হ্যাঁ এটা ট্রু হবে। এবার রিমাইন্ডার কত বেরোবে ভেবে দেখো, 3 কে কি 10 দিয়ে ভাগ যায়, ওরকম তো যায় না। এবার যায়, আমি বলবো যায় 0 দিয়ে যায়, যেটা নাকি বলেছিলাম যে 3 0 সরি 10 0 0, আর রিমাইন্ডার কত আসে 3, তাহলে এখানে রিমাইন্ডার আসছে কত 3, কোশ্চেন কত আসছে মনে রেখো 0,
তাহলে ডি আগে করে নি, ডিটা কি আছে 764, আগের ডি 764, দেখো আগের ডিটাই আছে। এবার মাল্টিপ্লাইড বাই 10 করে প্লাস আর কি আছে, আর আছে তোমার 3, লিখলাম 3, কত হলো 760, 7640 প্লাস 3 করলে হয় 7643, মানে 7643। এন কত হচ্ছে, এন হচ্ছে তোমার 3, ডাবল ডিভাইডেড বাই 10, তার মানে এন কত হলো, এন কোশেন্টে গেল কত, কোশেন্টে গেল 0 হয়ে গেল। নেক্সট ইটারেশনে যখন n ইকুয়ালস টু 0 যাবে, তখন এই জায়গাটায় 0 কি গ্রেটার দেন 0, 0 কিন্তু 0 থেকে বড় না, ইকুয়ালস বাট বড় না, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, ফলস। ফলস হয়ে গিয়ে এইটা আর কিছু এক্সিকিউটই করবে না, এটা কি করবে, এক্সিট করে বেরিয়ে যাবে, ঠিক আছে, এক্সিট করে বেরিয়ে গেল, আর কিছু করলো না। এবার লাস্টের লাইনে আমি কি প্রিন্ট করছি, দেখো ডি, তাহলে ডি কত আছে, ডি লাস্টে দেখো কত ছিল, 764, এই 7643, তাহলে দেখো আমার তাই আসছি, দেখো তো নাম্বারটা উল্টে যাচ্ছে নাকি। আমি নাম্বারটা দিয়েছিলাম 3467, এটা হয়ে গেল 7643, ঠিক আছে। তাহলে এই রিভার্সিং এর জন্য অরিজিনাল প্রোগ্রামেটিক্যালি তুমি যদি করতে চাও, তাহলে কিন্তু তার এই লজিক, এই যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ডি, আমি ওই জন্যই কিন্তু ডি ইকুয়ালস টু 0 উপরে নিয়েছি, যাতে কি হয়, রিভার্স নাম্বারটা আমি স্টোর করতে পারি এখানে। তুমি ডি না নিয়ে এখানে একটা কাজ করতে পারো, রেভও নিতে পারো, ঠিক আছে, কিন্তু আমি ডি রাখলাম বিকজ ড্রাই রানের সাথে নাহলে ম্যাচ করবে না, ঠিক আছে। ড্রাই রান যদি বুঝতে হয় ভিডিও দেখে, তাহলে কিন্তু এই ডি রাখতে হবে, কারণ এখানে দেখো ডি আছে সবকটা। অবশ্যই এটাকে আমি তোমার রেভ করে দিতে পারি, তাহলে রেভই করে দিই, সবচেয়ে ভালো, এটাকে রিভার্স করে দিই, এটাকেও আমি রেভ, এটাকেও আমি রেভ, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে এটা, 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 এবার এখানে আমি রেভ লিখলাম, ঠিক আছে, হয়ে গেল, বুঝতে পারলে। আচ্ছা, এইটাই কিন্তু এটা লজিক, এই লজিকটা ম্যাথামেটিক্যাল লজিক আছে, এখানেও আমাকে রেভ করতে হবে, হ্যাঁ, এটা ম্যাথামেটিক্যাল লজিক, ম্যাথামেটিক্স দিয়ে আমি বোঝালাম, ডিভাইড মাল্টিপ্লাই করে কিভাবে করবে সেটা কিন্তু পুরোপুরি তোমার ব্যাপার, কিন্তু তোমাকে যদি এই প্রোগ্রামটা একদম প্রথমে দেওয়া হতো যে তুমি করো, তাহলে তোমার কিন্তু বুঝতে খুব অসুবিধা হতো, বিকজ এটা একটা পিওর ম্যাথামেটিক্স আছে, যেটা নাকি তুমি ইজিলি করতে পারবে না, বা করতেও পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এটা একটু ভাবতে হবে, আমার বলার কারণ হচ্ছে এটা একটু ভেবে করতে হবে, অনেক ভাবতে হবে যে কিভাবে হবে এটা। যারা বিগিনার তাদের কিন্তু একটুখানি মুশকিল হবে, ইভেন আমারও মুশকিল হয়েছিল, আমি যখন বিগিনার ছিলাম, আমি তো লজিকটাই বুঝতে পারিনি, আমি ধীরে ধীরে ড্রাই রান করে কিন্তু আমি বুঝেছি লজিকটা, তবে গিয়ে বুঝতে পেরেছি আমি। ওই জন্যই আমি কিন্তু তোমাদের ড্রাই রানটা দেখালাম, ড্রাই রান কিন্তু খুব ম্যান্ডেটরি, ড্রাই রান করবে, ড্রাই রান করলে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা তো হয়ে গেল। এরপরে তোমার একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে তোমার প্যালিন্ড্রোম নাম্বারে। এবার এই প্যালিন্ড্রোম নাম্বার কাকে বলে, প্যালিন্ড্রোম নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার, যেই নাম্বারটা ধরে নাও 313, এই 313 নাম্বারটাকে আমি যদি রিভার্স করি, রিভার্স করলে আবার 313 আসে, দেখো 3113, এটা উল্টো করলে তাই আসে। তাহলে এমন একটা নাম্বার যেটা নাকি রিভার্স করলে সেম নাম্বার আসে, এটাকেই বলা হয় কিন্তু তোমার প্যালিন্ড্রোম নাম্বার। যেমন প্যালিন্ড্রোম স্ট্রিংও হয়, প্যালিন্ড্রোম স্ট্রিং মানে জানো কি, প্যালিন্ড্রোম স্ট্রিং মানে হচ্ছে যেমন এই যে ম্যাডাম, এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম স্ট্রিং, বিকজ এটাকে উল্টো করলে কি কি হয় ভাবো, MADAM, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা প্যালিন্ড্রোম নাম্বার। যেমন মালায়ালাম, এটাও একটা প্যালিন্ড্রোম নাম্বার, মালায়ালাম, ঠিক আছে। এটাকে আমি যদি উল্টো করি দেখি কি হয়, MALAYALAM, হ্যাঁ তাই আসছে, দেখো মালায়ালামই আসছে উল্টো করলে। তা টেক্সটের যে তোমার স্ট্রিং প্যালিন্ড্রোম, এই স্ট্রিং প্যালিন্ড্রোমটা আমরা যখন স্ট্রিং করবো তখন করে দেখবো, বাট তার আগে আমাকে কি দেখতে হবে, আমাকে প্রোগ্রাম অনুযায়ী কাজ করতে হবে। প্রোগ্রাম কি বলেছে, আমাকে একটা প্যালিন্ড্রোম নাম্বারের প্রোগ্রাম করতে হবে, কিছুই না, একটা নাম্বার ইনপুট হবে, সেই নাম্বারটাকে চেক করতে হবে যে ওয়েদার ইট ইজ আ প্যালিন্ড্রোম নাম্বার অর নট, ঠিক আছে। এবার এটা আমি কি করে করবো, আমি এখানে দেখো কাজ করছি কি, রিভার্স করা, আমি রিভার্স করছি, তাহলে আমি একটা কাজ করবো, আমি এইটাকেই কপি করব, কপি করে পেস্ট করে দেবো, কারণ আমার তো আর করার দরকার নেই, আমি তো জানি আমি রিভার্স কি করে করতে হয়, ঠিক আছে। এবার রিভার্স করে নিলাম আমি, এবার রিভার্স করে ভালো করে ভাবো যে এটা আমি কি করে করবো। যদি রিভার্স নাম্বার মানে এইটা রিভার্স আর এটা হচ্ছে অরিজিনাল, তাহলে রিভার্স যদি অরিজিনালের সাথে সমান সমান হয়, রিভার্সটা যদি অরিজিনালের সাথে সমান সমান হয়, তবে ওটা কি প্যালিন্ড্রোম নাম্বার, ঠিক আছে, আর না হলে ওটা নট প্যালিন্ড্রোম নাম্বার। তাহলে তুমি বলবে এটা তো খুব সোজা, আমি এখানে ইফ এলস দেবো, ইফের ভেতরে আমি লিখবো রেভ, যদি ডাবল ইকুয়ালস টু এন হয়, নাম্বারটা হয়, হ্যাঁ,
এটাই তো, ঠিকই তো তুমি প্রোগ্রাম করেছো। প্রিন্ট যদি কি করি আমি, এটা যদি হয় তাহলে এটা কি, প্যালিন্ড্রোম। আর যদি এটা না হয়, এলস, ঠিক আছে, এলস কি, এলস এটা অন্য কিছু নাম্বার, এলস নট আ প্যালিন্ড্রোম লিখে রাখি, যে নট আ প্যালিন্ড্রোম, ঠিক আছে। এবার আমি এই রেফটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে, আমি ওই নাম্বারটাই দেবো। এবার আমি নাম্বারটা কি দিলাম, 3113, দেখো নাম্বারটা তাই দিলাম, এটা তো প্যালিন্ড্রোম নাম্বার। এন্টার দাবালে আমার কাছে আসছে নটা প্যালিন্ড্রোম নাম্বার। কেন? এই জায়গাটায় অনেক কনফিউশন হতে পারে, ভালো করে ভেবে দেখবে। আমি যখন ওয়াইল লুপে এই কাজটা করছি তখন লাস্টে এন কত হয়ে যাচ্ছিল, আমি তো শুধু আর দেখে বেরিয়ে গেছি, রিভার্সটা দেখে বেরিয়ে গেছি। বাট দেখো তো লাস্টে এন কত হচ্ছিল, এন হচ্ছিল 0। আমি কি চেক করছি, রিভার্স, মানে কত, 3113, কি সমান সমান 3113, এনটা কি আছে, 3113 কি এখন আর আছে, নেই, কিন্তু এখন কি হয়ে গেছে, এন 0 হয়ে গেছে। লাস্টে যখন এন 0 হয়ে যাবে তাহলে 3113 তো তোমার জিরোর সাথে ইকুয়াল নয়, তাহলে এটা নটা প্যালিন্ড্রোমই বলবে। এই ক্ষেত্রে আমাকে n1 বলে একটা ভেরিয়েবল নিতে হবে, বা যে কোনো ভেরিয়েবল নিতে পারো, তার মধ্যে একটা কপি রেখে দিতে হবে আমাকে n এর, মানে আমি n1 এর ভেতর একটা n এর কপি রেখে দিলাম, অরিজিনালটার একটা কপি রেখে দিলাম। তার মানে n1 কি হয়ে গেল, n1 হয়ে গেল n, মানে n এর ভেতর যা লেখা আছে সেটা n1 এর ভেতর চলে আসলো। এবার আমি যদি n টাকে ঘোরাইও, n যদি 0 হয়ে যায়, n1 কিন্তু 0 হবে না, n1 কি থাকবে, n1 কিন্তু 3113 থাকবে। তাহলে আমি এবার চেক করব রিভার্স ডাবল ইকুয়ালস টু n113 নাকি, মানে সরি, n1 নাকি, n1 যদি হয় তাহলে বলবে এটা প্যালিন্ড্রোম, নাহলে বলবে নটা প্যালিন্ড্রোম। একবার ট্রাই করে দিই, 3113, এবার আমাকে বলছে হ্যাঁ প্যালিন্ড্রোম নাম্বার এটা একটা, ঠিক আছে। আবার অন্য কোনো নাম্বার দিই, 6, এটা এটা তো প্যালিন্ড্রোম নাম্বার না, বা আমি যদি দিই 3123, এটা তো প্যালিন্ড্রোম নাম্বার নয়। এন্টার দাবালে আসছে কি, নটা প্যালিন্ড্রোম। তাহলে প্রোগ্রাম কিন্তু আমার ঠিকঠাক এবার রান করছে। তোমাকে বুঝে নিতে হবে যে এখানে এই জিনিসটাই বোঝার যে এনটাকে তুমি রিভার্স তো করছো, বাট লাস্টে গিয়ে এন কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে n1 এর n এর একটা কপি তোমাকে অন্য কোনো একটা ভেরিয়েবলের ভেতর তোমাকে স্টোর করে রাখতে হবে, তবে গিয়ে সেই যেটা স্টোর করে রেখেছো সেই স্টোরড ভেরিয়েবলটাকে তুমি চেক করতে পারবে রিভার্সের সাথে, যে এটা কিন্তু সমান কিনা, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট প্রোগ্রাম কি আছে দেখি। নেক্সট প্রোগ্রাম আছে তোমার এই যে ওই অটোমরফিক নাম্বার না কি এটা, ঠিক আছে। তা এটা একটু বড় প্রোগ্রাম হবে, তা আমি এই নাম্বার গুলো জানি না ঠিক, যে 153 হয়, তারপরে আরো কি কি হয়, আমি তোমাকে 153 সাথেই ট্রাই করে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি নাম্বারটা ইনপুট নেবো, n ইকুয়ালস টু ইন্টিজার ইনপুট। প্রথম যে কাজটা আমি করব, প্রথম কাজটা হচ্ছে আমি নাম্বারটা কত ডিজিটেড নাম্বার সেটা কিন্তু আমি বার করে নেবো, যে এটা এত ডিজিটেড আমার নাম্বার, ঠিক আছে। এন্টার দা নাম্বার, হয়ে গেল। আমি একটা কপি বানাবো আগে, n1 ইকুয়ালস টু n, বিকজ এখানেও চেকিং এর ব্যাপার আছে, যে ওই নাম্বারটাই, মানে 153 যেটা নাম্বারটা ইনপুট করছি সেটা এত কিছু কাজ করার পর কি আবার ওই নাম্বারটাই আসছে, যদি আসে তাহলে সেটা তাহলে সের জন্য আমাকে n1 এর ভেতর স্টোর করে রাখতে হবে n কে, ঠিক আছে, রাখলাম। এবার আমি করবো কি, ওয়াইল। কিন্তু ওয়াইল নেওয়ার আগে ভালো করে বুঝবো ব্যাপারটা, ড্রাই রান করবো সবই করবো, কিন্তু আগে ভালো করে বুঝতে হবে যে আমাকে আগে কাউন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে কাউন্টের জন্য আমি একটা ভেরিয়েবল নেবো সি ইকুয়ালস টু 0, ঠিক আছে। কারণ আমি তো জানি না কত কাউন্ট, এটা 3ও হতে পারে 4ও হতে পারে, তাই তো। তাহলে এবার আমি কি করবো, এবার আমি একটা ওয়াইল লুপ চালাবো। ওয়াইল লুপ চালিয়ে n গ্রেটার দেন 0, যদি n গ্রেটার দেন 0 মানে না থাকে তাহলে চলবে এটা, না সরি, n যদি গ্রেটার দেন 0ই থাকে তাহলে এটা চলবে। এবার এনটা কি হবে, এন ডাবল ডিভাইডেড বাই 10, মানে ডিভাইড হতে থাকবে, খালি ডিভাইড হতে থাকবে, আর প্রতিবার সি প্লাস ইকুয়ালস টু 1 হবে, মানে সি একটা একটা করে বাড়বে, ঠিক আছে। তাহলে এবার আমি এটা প্রিন্ট করলাম, কি প্রিন্ট করব, সি। দেখে নি একবার করে, যে প্রিন্ট করে আমি যদি 3 পাই বা 153 দিয়ে এন্টার, হ্যাঁ 3 আসছে, ঠিকই আছে, তাহলে ঠিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে এন কিন্তু এখানে 0 হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু ডিভাইড হচ্ছে, ডিভাইড হতে 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 একটা সময় 0 হয়ে গেছে, ঠিক আছে। এটা তো হয়ে গেল আমাদের কাউন্ট করা। এবার আমাকে কি দিয়েছে বুঝতে হবে, যে 1 কিউব, 5 কিউব, 3 কিউব। আচ্ছা আমি এরকম করতে পারি না যে 3 কিউব প্লাস 5 কিউব প্লাস 1 কিউব, আফটার অল তো প্লাসই হচ্ছে এটা। তাহলে আমি উল্টো দিক থেকেও যদি চালাই তাহলে তো একই হয়, 153 জন্য যদি চালাই। তাহলে আমি একটা কাজ করবো,
আমি এটাকে উল্টো দিক থেকে যেরকম রিভার্স করেছিলাম ওরকমই কাজটা আমি করব। কিন্তু এবার কার উপরে করব? এবার তো এন তো আমার 0 হয়ে গেছে। এইবার এর জন্যই N1 এর উপর এবার করব। কেন? বিকজ N1 এর উপর করলে কি হবে? N1টা তো আগে যেটা ছিল সেটাই আছে, তাই তাই থাকবে। এবার এইটার যে প্লাস করে যে ভ্যালুটা আসছে এটাকে আমি প্লাস করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো, ঠিক আছে? তাহলে আমি নাম্বারটা নিয়ে নেবো। এর আগে আমাকে আরেকটাও কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে আরেকটা ভেরিয়েবল বানাতে হবে N2, সেটার ভেতরে আমি N নিয়ে নেবো, ঠিক আছে? কেন? এটা আরেকটা ক্ষেত্রে মানে চেকিং এর জন্য কাজে লাগবে, পরে বলছি, মানে দেখিয়ে দিচ্ছি। ওয়াইল এখানে আমি দেবো যে N1 যদি গ্রেটার দেন 0 হয় রিভার্স হবে, ঠিক আছে? মানে রিভার্সের কাজটা হবে, রিমাইন্ডার বেরোবে। রিমাইন্ডার উইল বি N1 ডাবল ডিভাইডেড বাই নয় N1 মড অফ 10, ঠিক আছে? এবার এখানে আমাকে সাম করতে হবে। তুমি দেখো এখানে সাম আছে, ঠিক আছে? কোথায় গেল? হ্যাঁ, এই যে। এখানে কিন্তু প্লাস আছে প্রত্যেকটা, 3 কিউব প্লাস 5 কিউব প্লাস 1 কিউব। তাহলে প্লাস করার জন্য আমি সাম বলে একটা ভেরিয়েবল নেবো 0, ঠিক আছে? এবারে সাম যখন 0 হবে তাহলে সাম উইল বি ইকুয়ালস টু রিমাইন্ডার। রিমাইন্ডার কত আসছে? রিমাইন্ডার আসছে ফার্স্টে তোমার 153 দিলে 3, ঠিক আছে? তারপরে 3 কিউব হচ্ছে, 3 কিউব মানে কত? 3 কিউব মানে এস ইকুয়ালস টু এস প্লাস, মানে আগে যেটা এস ছিল তার সাথে প্লাস হবে আর ইন্টু আর মাল্টিপ্লাইড বাই আর। তাহলে আর ইন্টু আর ইন্টু আর, মানে আর ইন্টু আর ইন্টু আর, মানে 3 বার আর মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? তাহলে এটা আমার হয়ে গেল। দেন আমি কি করব? N1টাকে আবার আমি ডিভাইড করে দেবো, N1 ডাবল ডিভাইডেড বাই 10 করে দেবো, ঠিক আছে? তাহলে N1 ডাবল ডিভাইডেড বাই 10 করলে এটা কি হবে? এটা ভাগ হতে থাকবে, হতে থাকবে, এটা ভাগ হয়ে তারপরে লাস্টে N1টাও কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যাই হোক, N1 যদি 0 হয়ে যায়, তুমি দেখো এস এর ভেতর কিন্তু আমার স্টোরড আছে নাম্বারটা, ঠিক আছে? তাহলে এস এর ভেতর যদি আমার এই মানে প্লাস করে যেটা যদি থাকে, সেটা যদি স্টোর থাকে আমার, তাহলে সেটা 153, ঠিক আছে? তাহলে এবার আমি লাস্টে গিয়ে একটা কাজ করি, আমি প্রিন্ট করে দেখি একবার যে এস এর ভেতর কি আছে। তাহলে আমি এবার রান করি। আমি যদি 153 দিই তাহলে আমার 153 আসবে, তাই কিন্তু এসছে, দেখো এখানে 153 এসছে। আমি এটা ড্রাই রান করে বলছি, ঠিক আছে? তাহলে আমি এখানে চেক করব যে যদি এস, যে রিভার্স মানে প্লাস করে যেটা এসছে, সেটা কি N2 ইকুয়ালস, মানে ডাবল ইকুয়ালস টু N2, মানে সমান সমান N2। কেন N2? বিকজ N2 তে দেখো নাম্বারটা স্টোর করা ছিল, কিন্তু N1 কি হয়ে গেছে? N1 তো আবার 0 হয়ে গেছে। তাহলে N2 কে এবার চেক করতে হবে আমাকে। তাহলে এটা যদি হয় তাহলে এটা প্রিন্ট করব আমি, যে ধরে নাও অটোমরফিক। আমি জানি না ঠিক এটা অটোমরফিক নাকি, তাও আমি বলছি যে এটা একটা অটোমরফিক। এলস যদি এটা না হয় তাহলে কিন্তু এটা নটে অটোমরফিক, মানে নেই, এটা নয়, ঠিক আছে? নটে অটোমরফিক, ঠিক আছে? আচ্ছা, এবার এটা চেক করে দেখি যেটা অটোমরফিক নাকি। হয়ে যাবে, এটা তো 153 তো আনসার চলেই আসবে। তাই তো অটোমরফিক দিয়ে দিয়েছে। এবার তাহলে এটা ড্রাই রান করে আমাকে দেখতে হবে। প্রথম ড্রাই রানটা আমি বলছি না, সেটা হচ্ছে এই দুটো নাম্বারে, এই দুটো ভেরিয়েবলে আমি এটা স্টোর করলাম। স্টোর করে সি এর ভেতরে আমি একটা ভেরিয়েবল নিলাম যেটা কি করছে, যেটা কাউন্ট করছে। কাউন্ট করে কি করছে? কাউন্ট করে চেক করছে যে একটা নাম্বার কত ডিজিটেড নাম্বার, ঠিক আছে? তাহলে কত ডিজিটেড নাম্বার সেটা বেরিয়ে গেল সি এর ভেতর। এবার সি 0 থেকে 1 2 3 এরকম করে যত দূর হয় বাড়লো, হয়ে গেল। দেন আমি এস ইকুয়ালস টু 0 বলে একটা ভেরিয়েবল নিলাম, এবার আমি এখানে নেব, এই ড্রাই রানটা আমি করবো এস ইকুয়ালস টু 0। নেক্সট, নেক্সট লাইনে কি আছে? নেক্সট লাইনে আছে দেখতে হবে N1। N1 কি আছে? N1 আছে তোমার যে নাম্বারটা। তাহলে আমি N1 ইকুয়ালস টু 153 নিয়ে নিলাম, ঠিক আছে? দেন কি আছে? N1 কি গ্রেটার দেন 0? হ্যাঁ, ট্রু। আমি লিখলাম ট্রু। তারপরে কি আছে? আর রিমাইন্ডার বেরোচ্ছে। রিমাইন্ডার কত বেরোচ্ছে? রিমাইন্ডার বেরোচ্ছে তোমার 153 মড অফ 10 করলে আসে 3। তাই রিমাইন্ডার 3 আসছে, ঠিক আছে? তারপরে এস ইকুয়ালস টু কি আসছে ভালো করে বুঝবে। এস ইকুয়ালস টু এস, মানে আগের এস কি ছিল? 0, প্লাস আর মানে কত? 3 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 3। 3 3 9, 3 9 27, 27 প্লাস 0 ইকুয়ালস টু 27। তাহলে এস ইকুয়ালস টু কত আসছে? 27, ঠিক আছে? N1 কি হচ্ছে? ডিভাইডেড বাই 10, তার মানে N1 হচ্ছে 153 ডাবল ডিভাইডেড বাই 10। তার মানে N1 এখন কি হয়ে যাচ্ছে? N1 এখন 15 হয়ে যাচ্ছে, কোশেন্ট আসছে। নেক্সট ইটারেশনে N1 ইকুয়ালস টু 15 আসছে, তাই তো? তাহলে এটাও কি ট্রু। তাহলে রিমাইন্ডার উইল বি ইকুয়ালস টু 15 মড অফ 10। কত আছে রিমাইন্ডার? রিমাইন্ডার অবভিয়াসলি 5 আসবে, ঠিক আছে?
এস উইল বি ইকুয়ালস টু আগের এস কত আছে 27, 27 প্লাস এবার এবার রিমাইন্ডার কত আছে 5, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5, 5 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 5 কত হয় 125, 125 প্লাস 127 করলে কত হয় সাথে ভাই 8 9 10 11 12, তার মানে 2, আর ওদিকে এক যোগ হচ্ছে তার মানে তোমার 3, আর ওদিকে এই 7 মানে 3 5, আর এদিকে হচ্ছে 1, হ্যাঁ 152। n1 কি হচ্ছে n1 এখন হয়ে যাচ্ছে তোমার 15 ডাবল ডিভাইডেড বাই 10, তার মানে n1 কি হচ্ছে n1 হচ্ছে তোমার 1, কারণ কোশেন্ট 1 আসছে, রিমাইন্ডার তো 5 বেরিয়েছে। নেক্সট ইটারেশনে n1 কি হবে, নেক্সট ইটারেশনে n1 হবে 1, ঠিক আছে, এটা কি এটাও ট্রু, ঠিক আছে, তাহলে রিমাইন্ডার কত বেরোবে, রিমাইন্ডার বেরোবে তোমার 1 মড অফ 10, 1 মড অফ 10 করলে কত আসে 1, রিমাইন্ডার 1ই আসবে তো। এস উইল বি ইকুয়ালস টু আগে কত ছিল 152 মাল্টিপ্লাইড বাই সরি প্লাস, মানে মানে অ্যাডিশন রিমাইন্ডার ইন্টু রিমাইন্ডার ইন্টু রিমাইন্ডার, রিমাইন্ডার কত আছে 1, তাহলে 1 মাল্টিপ্লাইড বাই 1 মাল্টিপ্লাইড বাই 1, এই যে 1 1 এসছে, তাহলে এটা করলে কত আছে 1 ইন্টু 1 ইন্টু 1 কত 1, তার মানে 152 প্লাস 1 কত 153, 153 লিখলাম। n1 will be equals to 1 double divided by 10, তার মানে n1 এর ভেতর কি আছে 0, n1 এর ভেতর কিন্তু 0 চলে আসছে। নেক্সট ইটারেশনে আমার কোথায় গেল হ্যাশটা, কোথায় গেল, হ্যাঁ হ্যাশ, তাহলে n1 এর নেক্সট ইটারেশনে কি আসবে 0, তার মানে এইখানেই কিন্তু আমার শেষ হয়ে যাবে, বিকজ এটা কি 0, 0 কিন্তু 0 থেকে বড় না, এক্সিট হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এবার চেক করবে যে এস, এস কি আছে 153, এটা কি n2, কেন n2, n1 কেন না, বিকজ n1 তো 0 হয়ে গেছে, n1 এর সাথে আমি যদি চেক করতাম তাহলে আমাকে বলতো নটা অটোমরফিক, বাট এখানে বলছে কেন অটোমরফিক, কারণ আমি n2 এর সাথে চেক করেছি, তাহলে n2 মানে কত আছে এখানে 153, কারণ আমি রেপ্লিকা বানিয়ে নিয়েছিলাম দুটো, এটা যদি 153 হয় মানে যেটা রিভার্সড, এই যে রিভার্সটা 153, এটাও 153, তাহলে কি এটা অটোমরফিক নাম্বার, বুঝতে পেরেছো, ওই রিভার্সের মতনই অনেকটা, কিন্তু এই এস এর পার্টটা একটু বুঝতে হবে যে আমি একবারেই সাম করে দিয়েছি, ঠিক আছে, প্রতিটা ইটারেশনে আমি সাম করে 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 গেছি যাতে আমার কি হয় একেবারে একটা নাম্বারই বেরোয়, ঠিক আছে। আচ্ছা, তো এটা বুঝতে পারলে, এই ক্ষেত্রে আমাকে আগে excuse me, এটার ক্ষেত্রে আগে আমাকে ওই কাউন্টটা বার করে নিতে হবে যে আমার নাম্বারটা কতগুলো নাম্বার আছে, ঠিক আছে। আচ্ছা, এটা তো হয়ে গেল। নেক্সট প্রোগ্রাম কি আছে, পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বারের প্রোগ্রাম ওয়াইল লুপেও করা যায়, ফর লুপেও করা যায়, তাহলে ওয়াইল লুপেই করি, ওয়াইল লুপটা যখন শিখছি। আচ্ছা, 6 হচ্ছে একটা পারফেক্ট নাম্বার, ওয়াই, বিকজ তার ফ্যাক্টর ডিভাইজার নিজেকে ছাড়া হচ্ছে 1 2 3, এই তিনটে নাম্বারকে প্লাস করলে হয়ে যায় 6, তার মানে অরিজিনাল নাম্বারটা চলে আসে আমার, তাহলে সেটাই আমার পারফেক্ট নাম্বার, ঠিক আছে। তাহলে আমি নাম্বারটাকে কি নেবো 6, ধরে না আমি 6 নেবো, ঠিক আছে। তাহলে একটা প্রোগ্রাম করি আবার, n will be equals to integer input, এখানে enter the number, হলো কি হয়ে গেল নাম বিইআর হবে, হ্যাঁ enter the number, দেন আমি কি করব, দেন আমি এখানে চেক করব যে এস, এস আমি আবার নেব 0, কারণ আমি এসটাকে তো চেক করতে হবে যে ও মানে এসটাই তো প্লাস হতে থাকবে বারবার, যে 1 2 3, ঠিক আছে, হয়ে গেল। দেন আমি এখানে কি কি করা যায় ভাবছি, ভাবতে দাও একটু, ড্রাই রানটা ভাবি, হ্যাঁ ঠিক আছে, তো এন থাক, এন এর জায়গায় এন থাক, আর আমি এখানে কোনো রেপ্লিকা টেপ্লিকাও বানাবো না, আমি আই নেব 1। তুমি বলবে কেন আই 1 নেবো, ওই যে বললাম প্রোগ্রাম অনুযায়ী কিন্তু এটা ভ্যারি করে, তুমি প্রোগ্রাম যেরকম করবে সেরকম প্রোগ্রাম তোমার ভ্যারি করবে। এবার তাহলে লাস্টের প্রোগ্রামটা দেখা যাক কি আছে। লাস্টের প্রোগ্রাম আছে পারফেক্ট নাম্বারের প্রোগ্রাম, পারফেক্ট নাম্বারের প্রোগ্রাম মানে যেমন 6, 6 এর ডিভাইজার কি কি আছে 1 2 3 আর 6 নিজে, বাট এটা কিন্তু ডিভাইড করার পর 6 বাদে এই তিনটে নাম্বার যদি ডিভাইজার গুলোকে প্লাস করিয়ে যাবে তাহলে কিন্তু 6 আসে, ঠিক আছে, এটাই কিন্তু পারফেক্ট নাম্বার। তাহলে একটা নাম্বারকে ইনপুট নেওয়া যাক, প্রথমে নাম্বারটাকে ইনপুট নেবো আমি, n ইকুয়ালস টু ইন্টিজার ইনপুট এন্টার দা নাম্বার নিলাম,
এবার এন্টার দা নাম্বার নিয়ে আমি কি করব, আমি এবার আই ইকুয়ালস টু ওয়ান নেবো। ঠিক আছে, আই ইকুয়ালস টু ওয়ান কেন নেবো? এখানে তো আমি এখন রেপ্লিকা নিলাম না, আমি বলবো এটা রেপ্লিকা লাগবে না কেন। এবার দেখো প্রোগ্রাম অনুযায়ী ভ্যারি করে, প্রোগ্রাম যেরকম আছে সেরকম তোমাকে ভেবে করতে হবে, আমি জানি বলে আমি করে দিচ্ছি। তারপরে কিন্তু আমি ড্রাই রানটাও বোঝাচ্ছি। ঠিক আছে, তোমাদের হয়তো সময় লাগতে পারে, কিন্তু সময় দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এবার কি করতে হবে, আমাকে আই নিলাম আমি, আর আমাকে এস ইকুয়ালস টু জিরো সাম করার জন্য জিরো নিতে হবে। বিকজ দেখো তোমার এখানে কিন্তু পারফেক্ট নাম্বারের জন্য প্লাস হচ্ছে, এখানে কোনো স্কোয়ার হচ্ছে না, জাস্ট ডিভাইজার গুলো প্লাস হচ্ছে। ঠিক আছে, খুবই সোজা। ওয়াইল আই চলবে কত দূর, লেস দেন এন অব্দি, লেস দেন ইকুয়ালস টু নয়। ঠিক আছে, লেস দেন এন অব্দি চলবে, এন মানে কি ছয়, ছয়ের নিচে মানে কত পাঁচ, পাঁচ অব্দি চলবে। আর আই কত আছে ওয়ান, মানে ওয়ান থেকে শুরু হয়ে পাঁচ অব্দি চলবে, বিকজ আমি ছয়কে ডিভাইজার নিতে পারবো না। ঠিক আছে, চেক করব যদি নাম্বারটা অরিজিনাল নাম্বার এন মড অফ আই, মানে আই মানে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম, মানে ফাইভ অব্দি বাড়বে। ঠিক আছে, তাহলে এই প্রতিটা নাম্বার দিয়ে যদি সমান সমান রিমাইন্ডার জিরো আসে, মানে এই প্রতিটা নাম্বার দিয়ে যদি আমরা প্রপারলি ডিভিজিবল যায়, তাহলে সেই ওর ফ্যাক্টর। তাহলে সেই ফ্যাক্টরটাকে আমি এস ইকুয়ালস টু এস প্লাস আই করে দেবো, মানে সেই ফ্যাক্টরটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস, আর ইফের পরে এলস আর দেবোই না আমি। কিন্তু আমি একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা দিতে হবে, সেটা হচ্ছে আই প্লাস ইকুয়ালস টু ওয়ান, মানে আই বাড়ছে, আই এক করে বাড়বে। প্রথমে ওয়ান হবে, তারপরে টু থ্রি ফোর ফাইভ, ফাইভ অব্দি যাবে। যখন ফাইভ হবে, ফাইভের পরে যখন সিক্স আসবে, সিক্সে কিন্তু এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি যদি এখানে প্রিন্ট করি যে প্রিন্ট তোমার এস, দেখি দেখা যাক কি আসে। এন্টার দ্য নাম্বার সিক্স, আসছে আনসার সিক্স। ঠিক আছে, প্লাস করার পর কিন্তু সিক্সই আসছে। ঠিক আছে, অন্য নাম্বার ট্রাই করি তো কি আসে। যেমন আহ, কি কি করা যায়, ফিফটিন, ফিফটিন নয়, ফিফটিন, ফোরটিনও না, কি কি হয় আমি ঠিক জানি না। সাত আসছে, হবে না, দেখতে হবে, অনলাইনে দেখবে পারফেক্ট নাম্বার কি কি হয়। আমার কাছে হাতে এখন সিক্স আছে, সিক্স দিয়ে ট্রাই করবো। ঠিক আছে, তাহলে আমার কাছে কিন্তু সিক্স আসলো। ঠিক আছে, তাহলে আমি কি করবো, এখানে আমি লাস্টে গিয়ে একটা জিনিস চেক করব, যে যদি আমার এস সামটা যদি সমান সমান এন হয়। এবার আমি কেন এন লিখলাম এখানে, কেন এন ওয়ান লিখলাম না? তুমি দেখো এই প্রোগ্রামের ভেতর ওয়াইল লুপে বিশেষ করে ভেতরে কোনো জায়গায় এন কি জিরো গিয়ে হচ্ছে, হচ্ছে না কিন্তু। ড্রাই রানটা যখন করবো তখন বুঝতে পারবে। এবার আমি প্রিন্ট কি করবো, যদি এস সমান সমান এটা হয় তাহলে এটা পারফেক্ট, আর না হলে এলস নট আ পারফেক্ট। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। দেন আমি এটাকে চেক করবো, তাহলে এটা রান করলে আমি যদি সিক্স দিই, আসবে পারফেক্ট নাম্বার। ঠিক আছে, তাহলে এটা আমি বুঝিয়ে দিই একবার, ড্রাই রান করি। তো ড্রাই রান করতে গেলে প্রথমে আমাকে কি নিতে হবে, প্রথমে যা যা ইনিশিয়ালাইজেশন আছে ওগুলো নিতে হবে। তাই এন, এন ধরে নাও আমি সিক্স। ঠিক আছে, এবার আই কত আছে, আই আছে ওয়ান, তাহলে আইটাকে আমি নেক্সট ইটারেশনে নেবো, মানে নেক্সট ইটারেশন না, মানে এর নিচের লাইন থেকে নেবো। আই ওয়ান নিলাম। এবার আমার কাছে দেখতে হবে আর কি কি আছে, এস আছে জিরো, এস জিরো নিলাম। কিন্তু আমি বলবো এসটাকেও তুমি উপরে নিয়ে নাও, যে এর সাথে সাথে এসও আছে জিরো, হয়ে গেল। এবারে যদি এন, এন মানে কি, এন মানে সিক্স, সিক্স কি, এন কি মড অফ আই ডাবল ইকুয়ালস টু জিরো, যদি এটা হয়, হ্যাঁ হয় যদি, তাহলে এটা হবে। তাহলে সিক্স, সিক্স কি মড অফ তোমার ওয়ান ডাবল ইকুয়ালস টু জিরো, তুমি বলবে হ্যাঁ এটা জিরো। ঠিক আছে, কারণ ওয়ান, সিক্স দা তোমার সিক্স, আর রিমাইন্ডার আসছে কত, জিরো। তাহলে জিরো যদি আসে তাহলে সাম উইল বি ইকুয়ালস টু, সাম আগে কি ছিল জিরো, জিরো প্লাস, দেখো সাম আগে জিরো ছিল, জিরো প্লাস আই, আই কি আছে ওয়ান, তার মানে ওয়ান দিয়ে ভাগ গেল, তার মানে এস কি হলো ওয়ান, হয়ে গেল। আর নেক্সট ইটারেশনে আই কি আছে, আই বাড়লো, এক বেড়েছে দেখো আই, তাহলে এক বাড়লে আই কত হবে টু। এখানে আমি আই প্লাস ইকুয়ালস টু টা লিখিনি, আই প্লাস ইকুয়ালস টু ওয়ান করলে আই হয়ে যাবে তোমার টু। নেক্সট ইটারেশনে আই কত আসলো টু। এবার এন, এন কি আছে, এন মড অফ আই ডাবল ইকুয়ালস টু কি জিরো, তার মানে এটার মড অফ আই মানে কি সিক্স, মড অফ টু ডাবল ইকুয়ালস টু জিরো, হ্যাঁ তুমি বলবে জিরো, এটাও হয়। তাহলে টু থ্রি যা সিক্স, রিমাইন্ডার কত আছে জিরো। তাহলে এস আগে কি ছিল ওয়ান, দেখো এস আগে এখানে ওয়ান ছিল, ওয়ান প্লাস, এবার এখানে কত আছে আই, আই কত আছে টু,
2 হয়ে গেল, কত হলো 3 হয়ে গেল এটা। দেন আই প্লাস ইকুয়ালস টু 1, তার মানে আই কত হলো, আই হলো 3 হয়ে গেল। নেক্সট ইটারেশনে আমার আই কি আসবে, আই আসবে 3। দেন এন মড অফ আই কত হচ্ছে 0 0 ডাবল ইকুয়ালস টু 0, তার মানে 6 মড অফ তোমার 3, তাহলে এটা ডাবল ইকুয়ালস টু এটাও 0। ওয়াই? বিকজ 3 2s আর 6, রিমাইন্ডার কত আছে 0, হ্যাঁ আসছে তো, তাহলে এটাও হবে। তাহলে এস উইল বি ইকুয়ালস টু আগের এস মানে কত 3, তাহলে 3 প্লাস এখন আই কত আছে 3, 3 হলো বসলো, প্লাস করলে কত হয় 6, এবার এস কত হলো 6 লাস্টে, প্লাস ইকুয়ালস টু কত হলো 1, আই কত হবে 4। তুমি ভালো করে ভেবে দেখো, আই আছে এরপরে, আই আছে 4, তাহলে এন মড অফ আই কি ডাবল ইকুয়ালস টু 0, তুমি বলবে 6, কে যদি আমি মড অফ 4 ডাবল ইকুয়ালস টু 0 করি, এটা কি হবে, হবে না কিন্তু। তাহলে এইটা এখানে ডট ডট হয়ে গেল, ঠিক আছে, মানে কিছুই হলো না, কিন্তু আই কিন্তু বাড়লো, এস যেরম ছিল সেরমই থাকলো, আই বেড়ে কি হলো 1 হয়ে গেল, তাহলে আই কি হলো এখানে 5। এবার দেখো 5 অব্দি কিন্তু চলবে, লাস্ট 6 এ কিন্তু চলবে না, তাহলে আই লিখলাম আমি 5। হ্যাঁ, এন মড অফ আই ডাবল ইকুয়ালস টু 0, তার মানে কি আছে 6 মড অফ 5 ডাবল ইকুয়ালস টু কি 0। 5 কে দিয়ে 6 ভাগ করলে প্রপারলি তোমার ডিভিজিবল যায়, যায় না কিন্তু, তাহলে এটাও কিন্তু হলো না, ঠিক আছে, কিন্তু আই প্লাস ইকুয়ালস টু 1 হলো, ঠিক আছে। আই কত হলো এবার 6, নেক্সট লাইনে নেক্সট ইটারেশনে আই কত হলো 6, 6 কি লেস দেন, এখানে দেখো ওয়াইল এর কন্ডিশনটা দেখো, 6 কি লেস দেন তোমার 5, সরি 6 কি লেস দেন 6, 6 কি 6 থেকে ছোট না কিন্তু, ইকুয়ালস বাট ছোট না, তার মানে এই জায়গার থেকেই ওয়াইল লুপেই আর ঢুকলো না, ওয়াইল লুপ থেকেই ক্রস করে বেরিয়ে গেল, ঠিক আছে, এক্সিট করে গেল। এবার এক্সিট করে গেল যখন, লাস্টে গিয়ে চেক হচ্ছে কি এস, এস কি আছে দেখো তো এখানে, এস কি ছিল লাস্ট 6, তাহলে এস কি ডাবল ইকুয়ালস টু এন, এন কি ছিল একদম প্রথমে এন, ভেবে দেখো ড্রাই রানে কোনো জায়গায় কিন্তু এনটা ছোট বড় বা কোনো চেঞ্জ হয়নি কিন্তু, না কমেছে না বেড়েছে, ঠিক আছে। তাহলে এস কি সমান সমান এন, হ্যাঁ এনটা তাহলে যা ছিল তাই আছে 6, তাহলে হ্যাঁ এস 6 আছে লাস্টে, 6 ডাবল ইকুয়ালস টু 6, তাহলে এটা বেরোচ্ছে পারফেক্ট নাম্বার। আমি যদি এখানে 6 দিই অ্যান্সারে, মানে ইয়েতে ইনপুটে, তাহলে আমার আসছে পারফেক্ট নাম্বার, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এই হলো তোমাদের পারফেক্ট নাম্বারের প্রোগ্রাম, ড্রাই রান করে কিন্তু বুঝিয়ে দিলাম। আচ্ছা, এই হলো তোমাদের ওয়াইল্ড লুপের কিছু কিছু প্র্যাকটিস প্রোগ্রাম, এরকম নাম্বার প্রোগ্রাম আরো আছে, অনলাইনে দেখবে, অনলাইনে দেখে কোয়েশ্চেন দেখবে, কোয়েশ্চেন দেখলে ট্রাই করবে, যদি অসুবিধা হয় কমেন্ট করবে, আমি চেষ্টা করব করে দেওয়া, ঠিক আছে। কিন্তু এর আগের ভিডিও না তার আগের ভিডিও আমি বলেছিলাম যে ব্রেক আর কন্টিনিউ এর ব্যাপারে, তাহলে ব্রেক আর কন্টিনিউ একটা স্টেটমেন্ট যেটা নাকি ইটারেটিভ স্টেটমেন্টের ভেতর কাজে লাগে, ঠিক আছে, সেটা আমরা পরের ভিডিওতে দেখবো। তাহলে পরের ভিডিও এই তোমার ব্রেক আর কন্টিনিউ এর ব্যাপারে থাকবে। তাহলে এই ভিডিও এই পর্যন্তই, আবার পরের ভিডিওয় দেখা হচ্ছে।